নমস্কার। সনাতন শাস্ত্র অনুযায়ী মৃত্যু মানে সবকিছুর শেষ নয়, বরং এটি একটি পোশাক পরিবর্তনের মতো। মৃত্যুর পর আত্মা যখন দেহত্যাগ করে তখন সে এক গভীর বিভ্রান্তি ও মোহের মধ্য দিয়ে যায়। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আত্মা তৎক্ষণাৎ যমলোকে চলে যায় না। সে তার ফেলে আসা দেহের আশেপাশেই অবস্থান করে এবং আত্মীয় স্বজনদের কান্না শুনতে পায়। আত্মা তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্থূল শরীর না থাকায় কেউ তার আওয়াজ শুনতে পায় না। এই সময় আত্মা অত্যন্ত ব্যাকুল বোধ করে। কাকে প্রথম খোঁজে? গরুড় পুরাণের নির্যাস থেকে বোঝা যায় আত্মা মূলত তাকেই প্রথমে খোঁজে যার সাথে তার মায়ার টান বা আবেগীয় আসক্তি সবচেয়ে বেশি। সে তার ঘরের কোণে বা প্রিয় কোনো স্থানে বসে তার পরিজনদের পর্যবেক্ষণ করে এবং দেখতে চায় তার মৃত্যুতে কারা সবচেয়ে বেশি শোকাতুর। এই সময় আত্মা অত্যন্ত তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত থাকে, তাই সে তার প্রিয়জনদের কাছে তর্পণ বা পিণ্ডদান আশা করে, যা তাকে পরবর্তী যাত্রার জন্য শক্তি যোগায়। মৃত্যুর পর ১৩ দিন পর্যন্ত আত্মা তার ফেলে আসা গৃহেই অবস্থান করে। এরপর যমদূতরা তাকে যমলোকের দিকে নিয়ে যেতে শুরু করে। শুরু হয় এক দীর্ঘ ৪৭ দিনের যাত্রা, যেখানে আত্মার একমাত্র সঙ্গী হয় তার জীবদ্দশায় করা কর্ম। মা, সন্তান বা জীবনসঙ্গী, সংসারের সব সম্পর্কই দেহের সাথে জড়িত। যখন আত্মা বুঝতে পারে যে যে কেউ তাকে আর দেখতে পাচ্ছে না বা কেউ তার সঙ্গী হতে পারবে না, তখন সে ধীরে ধীরে পরমাত্মার দিকে এগিয়ে যায়। জীবিত থাকাকালীন সৎ কর্ম করা এবং প্রিয়জনদের প্রতি দায়িত্ব পালনই হলো প্রকৃত ধর্ম, কারণ মৃত্যুর পর কেবল নিজের কর্মই সাথে থাকে।